ওই হিন্দুদের দুর্গা ঠাকুর বলে করতে পারলেন, মহরমের দিন পাল্টাতে পারবেন? ওই যে ওদের চাঁদ ওঠার একটা ব্যাপার আছে, ওখানে যদি চাঁদটা ঠিকঠাক না দেখা যায়, মুখ্যমন্ত্রী আগে চলো যাই ছাদে যাই, তোমার মনে সসপ্যানেতে ডিম ভেজে খাই, অনেকটা ওই রকম বিষয়। আমাদের মুখ্যমন্ত্রী চেতনার রঙে যদি পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন তিনি করেন, মাতৃবন্দনা করেন, এর মধ্যে অন্যায়ের কি আছে? ঠিকই করেছেন। কিন্তু প্রশ্নটা অনেকে এটা তুলছেন যে এইটা ওই হিন্দুদের দুর্গা ঠাকুর বলে করতে পারলেন, মহরমের দিন পাল্টাতে পারবেন? ওই যে ওদের চাঁদ ওঠার একটা ব্যাপার আছে, ওখানে যদি চাঁদটা ঠিকঠাক না দেখা যায়, মুখটা এগিয়ে নিয়ে এসে পারবেন? কারণ মুখ্যমন্ত্রী নরম মাটি, মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিচ্ছেন বারবার যে তিনি সমস্ত প্যান্ডেলে বাঁচবেন। মানুষ শুনবে না, মানুষ শুনবে না। এটা অনেকে সেই কবিতা লিখেছেন, না আগে চলো যাই ছাদে যাই, তোমার মনে সসপ্যানেতে ডিম ভেজে খাই, অনেকটা ওই রকম বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সির উপস্থিতিতে এসআইআর হলে নেপালের মতো ভারতবর্ষ হবে, মোদি অমিত শাহ জেনে রাখুন, এমনই কথা বলেছেন মমতা বালা ঠাকুর। কে বলছে? মমতা বালা ঠাকুর। যখন মোদিজি বাড়িতে গিয়েছিলেন, বড় মার পাশে দাঁড়িয়ে হেসে হেসে ছবি তোলার সময় ওর এটা মনে ছিল না? ও আবার ছবির মধ্যে ঢুকেছে কেন? আমার সঙ্গে দেখা হলে বলবো। গ্রেটার্স পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশবদন বর্মন, তার মুখে এখন অন্য সুর। তিনি বলছেন এনআরসি চাই, এসআইআর চাই। যদি কেউ এনআরসি চায়, এনআরসি তো হবে, আজ না হলে কাল হবে। কিন্তু এখন তো শুনছি ওই এসআইআর হবে, আর তার জন্যই হৃদকম্পন বেড়ে গেছে। আমার মনে হয় না মা দুর্গা ওটাকে ঠেকিয়ে রাখতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি তারা বসে একের পর এক জেলা ধরে রদ বদল করছেন এবং তারা চাইছেন যে ভোটের আগে একটা স্বচ্ছ মুখ তুলে ধরতে। কারোর বাড়ির পারিবারিক কোনো ঘটনায় আমাদের কোনো উৎসাহ নেই। কেউ বাড়ির বেড কভার চেঞ্জ করতে পারেন, পর্দার কাপড় চেঞ্জ করতে পারেন, সোফার ডিজাইন চেঞ্জ করতে পারেন, গাড়ির কুশন চেঞ্জ করতে পারেন, সেটা সম্পূর্ণই তাদের ব্যাপার। আমরা যতদূর খবর পেয়েছি যে দেবাদিদেব মহাদেব তিনি অত্যন্ত প্রীত হয়েছেন। তার স্ত্রীরকে যেভাবে এখানে রাজ্যে সম্মান জানানো হয়েছে এবং তার প্রতি রাজ্যবাসীর যে আকাঙ্ক্ষা, যেটা মুখ্যমন্ত্রীর পিতৃপক্ষেও তিনি তাকে নিয়ে এসেছেন, এ নিয়ে উনি কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন, পুরো আশীর্বাদও দিয়েছেন, চিঠি পাঠিয়েছেন নবান্নে। এটা আমাদের কাছে খবর আছে। কিন্তু এই স্বচ্ছ মুখ খুঁজতে যে রদবদল হচ্ছে তৃণমূলে, তার জেরে দেখা যাচ্ছে একাধিক বিধায়ক তারা চেয়ারম্যান, কোর কমিটির লোক তারা পদত্যাগ দিয়ে করে দিচ্ছেন। তৃণমূল আপনাদের যোগাযোগ করছে কেউ? বিজেপির সঙ্গে যোগাযোগ করছে কেউ এই রদবদলের স্রোতে? দেখুন, তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি, তৃণমূল কংগ্রেস অস্বচ্ছতা, তৃণমূল কংগ্রেস স্বৈরতন্ত্র, এগুলো সমস্ত সমার্থক শব্দ। আপনি এই শব্দবন্ধগুলোকে সব ডিকশনারি থেকে সরিয়ে যদি শুধু তৃণমূল বসিয়ে দেন, তাহলেই মানুষ পুরোটা বুঝে যাবে। হয়ে গেছে।